আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান অংশ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? নসিপুর, দিনাজপুর। বাংলাদেশের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? নসিপুর, দিনাজপুর। দেশি পাট সাধারণত কোন মাসে কাটা হয়? আষাঢ় শ্রাবণ মাসে। দেশি পাট সাধারণত কোন মাসে কাটা হয়? আষাঢ় শ্রাবণ মাসে। ঘৃতকুমারী বা অ্যালোভেরা কোন ধরনের উদ্ভিদ? বিরুৎ জাতীয়। ঘৃতকুমারী বা অ্যালোভেরা কোন ধরনের উদ্ভিদ? বিরুৎ জাতীয়। উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম কোনটি? বীজ। উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম কোনটি? বীজ। ধানের ব্লাস্ট রোগের লক্ষণ কোথায় প্রকাশ পায়? পাতা, গিট ও শীষে। ধানের ব্লাস্ট রোগের লক্ষণ কোথায় প্রকাশ পায়? পাতা, গিট ও শীষে। আখের সবচেয়ে ক্ষতিকর রোগের নাম কি? লাল পচা। আখের সবচেয়ে ক্ষতিকর রোগের নাম লাল পচা। বীজ শুকানোর পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। বীজ শুকানোর পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। ভাওয়াল বনাঞ্চল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গাজীপুর। ভাওয়াল বনাঞ্চল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত চা বাগান কতটি? ১৭১টি। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত চা বাগান কতটি? ১৭১টি। মাটির অম্লমান বা খারত্ব মাপার জন্য কি ব্যবহার করা হয়? পিএইচ মিটার। মাটির অম্লমান বা খারত্ব মাপার জন্য কি ব্যবহার করা হয়? পিএইচ মিটার। রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যমান সংস্থাগুলো কি কি? বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদপ্তর। রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যমান সংস্থাগুলো কি কি? বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদপ্তর। বাংলাদেশ রেলওয়ের পূর্ব পশ্চিম অঞ্চলের সদর দপ্তর যথাক্রমে কোথায় অবস্থিত? চট্টগ্রাম ও রাজশাহী। বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের সদর দপ্তর যথাক্রমে কোথায় অবস্থিত? চট্টগ্রাম ও রাজশাহী। আরএসবি এর পূর্ণরূপ কি? রেলওয়ে স্পেশাল ব্রাঞ্চ। আরএসবি এর পূর্ণরূপ রেলওয়ে স্পেশাল ব্রাঞ্চ। বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর নাম কি? গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। জিআরপি। গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর নাম কি? গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে পুলিশের জেলা কয়টি? 6টি। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে পুলিশের জেলা কয়টি? 6টি। চট্টগ্রাম, ঢাকা, সিলেট, সৈয়দপুর, পাকশী ও খুলনা। রেলওয়ে পুলিশের জেলা 6টি। চট্টগ্রাম, ঢাকা, সিলেট, সৈয়দপুর, পাকশী ও খুলনা। ব্রিটিশ বাংলায় প্রথম রেলপথ কবে এবং কোথায় চালু হয়? 15 নভেম্বর 1862 সালে কুষ্টিয়ার দর্শনা থেকে জগতী পর্যন্ত। বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রামের হালি শহরে। বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রামের হালি শহরে। বাংলাদেশ রেলওয়ে জাদুঘর কবে স্থাপিত হয়? 15 নভেম্বর 2003। বাংলাদেশ রেলওয়ে জাদুঘর কবে স্থাপিত হয়? 15 নভেম্বর 2003। বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ কারখানা কয়টি? 4টি। ঢাকা 1টি, পার্বতীপুর 2টি এবং চট্টগ্রাম 1টি। বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ কারখানা কয়টি? 4টি। ঢাকায় 1টি, পার্বতীপুর 2টি এবং চট্টগ্রাম 1টি। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোনটি? সৈয়দপুর কারখানা নীলফামারী, প্রতিষ্ঠিত 1870 সাল। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোনটি? সৈয়দপুর কারখানা নীলফামারী, প্রতিষ্ঠিত 1870 সাল।
বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। বাংলাদেশে আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয় কোন সালে? 1986 সালে। বাংলাদেশে আন্তনগর বা ইন্টারসিটি ট্রেন সার্ভিস কত সালে চালু হয়? 1986 সালে। রেলপথে ঢাকা হতে সর্বোচ্চ ও সর্বনিম্ন দূরত্বের জেলা কোনটি? সর্বোচ্চ পঞ্চগড় 639 কিলোমিটার এবং সর্বনিম্ন নারায়ণগঞ্জ 16.5 কিলোমিটার। রেলপথে ঢাকা হতে সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্বের জেলা কোনটি? সর্বোচ্চ জেলা হচ্ছে পঞ্চগড় 639 কিলোমিটার এবং সর্বনিম্ন জেলা নারায়ণগঞ্জ 16.5 কিলোমিটার। এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? কক্সবাজারে। এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? কক্সবাজারে। 2024-25 অর্থবছরে বাংলাদেশে প্রকৃত খাদ্যশস্য উৎপাদন কত ছিল? 503.54 লক্ষ মেট্রিক টন। 2024-25 অর্থবছরে বাংলাদেশে প্রকৃত খাদ্যশস্য উৎপাদন কত ছিল? 503.54 লক্ষ মেট্রিক টন। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? ঝিনাইদহ। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঝিনাইদহ। জুটন বা পাটের নতুন আঁশ কে আবিষ্কার করেন? ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। জুটন কে আবিষ্কার করেন? ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম কি? ফাইটোহরমোন ইনডিউসার। স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম কি? ফাইটোহরমোন ইনডিউসার। টিভিইটি এর পূর্ণরূপ কি? টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। টিভিইটি এর পূর্ণরূপ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। টিভিইটি ইমপ্লিমেন্টেশন প্ল্যান এর সময়কাল কত? 2025 থেকে 2030। টিভিইটি ইমপ্লিমেন্টেশন প্ল্যান এর সময়কাল কত? 2025 থেকে 2030 সাল। অ্যাসেট প্রকল্পের আওতায় কতদিন মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়? 4 মাস। অ্যাসেট প্রকল্পের আওতায় কতদিন মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়? 4 মাস। কারিগরি শিক্ষার মূলমন্ত্র কি? দক্ষতায় শক্তি। কারিগরি শিক্ষার মূলমন্ত্র দক্ষতায় শক্তি। কারিগরি শিক্ষার মূল স্লোগান কি? কাজ শিখুন, কর্মসংস্থান পাবেন। কারিগরি শিক্ষার মূল স্লোগান কি? কাজ শিখুন, কর্মসংস্থান পাবেন। লার্নিং বাই ডুইং তত্ত্বের প্রবক্তা কে? জন ডিউই। কারিগরি শিক্ষায় সফট স্কিলস বলতে কি বোঝায়? ব্যক্তির আচরণ ও যোগাযোগ দক্ষতা। কারিগরি শিক্ষায় সফট স্কিলস বলতে কি বোঝায়? ব্যক্তির আচরণ ও যোগাযোগ দক্ষতা। কারিগরি শিক্ষার্থীদের জন্য কারখানার বাস্তব প্রশিক্ষণকে কি বলা হয়? ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ। কারিগরি শিক্ষার্থীদের জন্য কারখানার বাস্তব প্রশিক্ষণকে কি বলা হয়? ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ বলতে কি বোঝায়? শিক্ষানবিশ কালকে। অ্যাপ্রেন্টিসশিপ বলতে কি বোঝায়? শিক্ষানবিশ কালকে। শিক্ষানবিশদের প্রশিক্ষণের জন্য সর্বোচ্চ বয়সসীমা কত? কোনো ঊর্ধ্বসীমা নেই। শিক্ষানবিশদের প্রশিক্ষণের জন্য সর্বোচ্চ বয়সসীমা কত? কোনো ঊর্ধ্বসীমা নেই। একজন শিক্ষানবিশকে সপ্তাহে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করানো যাবে? 36 ঘন্টা। একজন শিক্ষানবিশকে সপ্তাহে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করানো যাবে? 36 ঘন্টা। কারিগরি শিক্ষায় প্র্যাকটিক্যাল কাজের নির্দেশনার জন্য কি ব্যবহৃত হয়? জব শিট। কারিগরি শিক্ষায় প্র্যাকটিক্যাল কাজের নির্দেশনার জন্য কি ব্যবহৃত হয়? জব শিট। কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়ন করেন কে? অ্যাসেসর। কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়ন করেন কে? অ্যাসেসর। এনএসডিপি এর পূর্ণরূপ কি?
ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি, এনএসডিপি এর পূর্ণরূপ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি। এনটিভিকিউএফ এর পূর্ণরূপ কি? ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এনটিভিকিউএফ এর পূর্ণরূপ কি? ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে কারিগরি শিক্ষার্থীদের কী ধরনের সহায়তা দেওয়া হয়? আর্থিক অনুদান। মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে কারিগরি শিক্ষার্থীদের কী ধরনের সহায়তা দেওয়া হয়? আর্থিক অনুদান। কারিগরি শিক্ষার বাজেটের প্রধান ভাগ কয়টি? দুইটি, পরিচালন বা রাজস্ব বাজেট ও উন্নয়ন বাজেট। কারিগরি শিক্ষার বাজেটের প্রধান ভাগ দুইটি, পরিচালন বাজেট ও উন্নয়ন বাজেট। সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বাজেট বরাদ্দের প্রধান উৎস কি? সরকারি অনুদান বা রাজস্ব বরাদ্দ। সরকারি কারিগরি শিক্ষায় প্রতিষ্ঠানে বাজেট বরাদ্দের প্রধান উৎস সরকারি অনুদান। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন ছোটখাটো খরচের জন্য যে নগদ টাকা রাখা হয় তাকে কি বলে? পেটি ক্যাশ। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন ছোটখাটো খরচের জন্য যে নগদ টাকা রাখা হয় তাকে বলে পেটি ক্যাশ। প্রশাসনিক সুবিধার্থে বাংলাদেশ রেলওয়েকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? দুইটি অঞ্চলে, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। প্রশাসনিক সুবিধার্থে বাংলাদেশ রেলওয়েকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? দুইটি অঞ্চলে, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কত সালে গঠিত হয়? 12 আগস্ট 1995। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কত সালে গঠিত হয়? 12 আগস্ট 1995। রেলপথ মন্ত্রণালয় নামকরণ করা হয় কবে? 4 ডিসেম্বর 2011। রেলপথ মন্ত্রণালয় নামকরণ করা হয় কবে? 4 ডিসেম্বর 2011। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।